ওয়ানডে আর টি-20 ব্যর্থতা ভুলে টেস্টের জন্য প্রস্তুতি শুরু করেছে টিম বাংলাদেশ। ক্রিকেটের বনেদি আসরে অভিষেকের অপেক্ষায় তাসকিন এবং তিনি জানিয়েছেন স্বপ্ন সত্যি হতে যাওয়ায় বেশ রোমাঞ্চিত তিনি। আর কিউই ব্যাটসম্যান রস টেইলর বাংলাদেশের উন্নতির কথা স্বীকার করেছেন। ওয়েলিংটন থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। ঐতিহ্যবাহী বেসিন রিজার্ভের বিস্তীর্ণ মাঠে শুধু স্পিনার মেহেদী হাসান আর সহকারী কোচ রিচার্ড হেলসেল। বিদেশের মাটিতে প্রথম টেস্ট খেলার অপেক্ষায় ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক এ তরুণ তুর্কি। আরও একজন তরুণ মাঠের কোনায় ফিজিও ডিন কনওয়ের সাথে ব্যস্ত সময় পার করছেন। তিনি মোস্তাফিজুর রহমান। প্রথম টেস্ট স্কোয়াডে না থাকলেও শেষ টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন কাটার মাস্টার। বাকি ক্রিকেটাররা বেসিন রিজার্ভের খাঁচার মতো নেটে অনুশীলনরত। উৎফুল্ল পেসাররা আরও নির্দিষ্ট করে বললে তাসকিন আহমেদ ওয়েলিংটন টেস্টে ডেবু হচ্ছে তা নিশ্চিত। ওয়ানডে সিরিজ বা টি-20 সিরিজ শেষ হলে সবসময় আমি চলে যেতাম, তো এবার আসলে আল্লাহর রহমতে থাকার সৌভাগ্য হয়েছে। আমি আমার সেরাটা দিব এবং আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে আমি আশা করছি। গতি তো বটেই, সঙ্গে লাইন লেন্থের দিকেও নজর রাখতে হবে পেসারদের, কেননা চেনা পরিচিত কন্ডিশনে পেস খেলে অভ্যস্ত কিউই ক্রিকেটাররা। এরা পেস বলটা খুব ভালোই খেলে, কারণ এরা সবসময় ভালো খেলে অভ্যস্ত পেসের এগেনস্টে। তো এদের সাথে মানে কনসিস্টেন্টলি লাইন লেন্থ, এবং যেহেতু আমি ফাস্ট বোলার অবশ্যই অ্যাগ্রেসিভ থাকতেই হবে। এদিকে টি-20 ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করেও মাটিতে চোখ নিউজিল্যান্ডের। লড়াই হতে পারে টেস্টে, মনে করছেন ব্ল্যাক ক্যাপ ক্রিকেটার রস টেলর। যদিও তারা গেল কয়েক বছর দেশের বাইরে টেস্ট ক্রিকেট খেলেনি, তারপরও তাদের উন্নতি চোখে পড়ার মতো। উইকেটকে যে যত ভালোভাবে কাজে লাগাতে পারবে তারাই ভালো করবে। আমাদের প্রাথমিক লক্ষ্য ওদের টপ অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত আউট করা। পেসারদের জন্য এই 22 গজের সবুজ জমিনটা স্বর্গ হলেও বিপাকে পড়বেন ব্যাটসম্যানরা। বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের পরিসংখ্যান খুব একটা সমৃদ্ধ না হলেও বাংলাদেশের প্রতিপক্ষ শুধু স্বাগতিকরাই নয়, বাতাসও। কেননা নিউজিল্যান্ডের প্রথম আর পৃথিবীর তৃতীয় বাতাসবহুল শহর এই ওয়েলিংটন। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, বেসিন রিজার্ভ, নিউজিল্যান্ড। ভারতীয় বোর্ড না দিলেও নিজেদের অর্থায়নে ভারত বাংলাদেশ টেস্ট আয়োজনে প্রস্তুত হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন, এটা জানিয়েছেন এইচসি এর সম্পাদক কে জন মনোজ। সে লক্ষ্যে 21st সেঞ্চুরি নামে একটি প্রতিষ্ঠানের সাথে 1.5 কোটি রুপিতে স্টেডিয়ামের ভেতরের বাণিজ্যিক স্বত্ব বিক্রি করেছে এইচসিএ। ম্যাচকে সামনে রেখে শুরু হয়েছে পিচ তৈরির কাজও। ভারতীয় পত্রিকা দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে ম্যাচ আয়োজনের প্রস্তুতির কথা জানান তিনি। হকি ফেডারেশনের অব্যবস্থাপনা আবারও প্রকট হয়ে দেখা দিয়েছে। পুরনো প্রায় 5 লাখ টাকা পাওনা না দেয় জাতীয় দলকে অনুশীলনের সুযোগ দেয়নি বিকেএসপি। আর বিকল্প ভেন্যু মাওলানা ভাসানী স্টেডিয়ামেও খেলোয়াড়দের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল না, তাই রিপোর্ট করেই খেলোয়াড়দের বাসায় ফিরে যেতে হয়েছে। বুধবার এ ব্যাপারে সমস্যা সমাধানের চেষ্টা করবে ফেডারেশন। এমনকি জাতীয় দলের ক্যাম্প সম্পর্কে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিও কিছু জানেন না বলে অভিযোগ আছে। ফেডারেশনের সাথে একটি পুরনো একটি বিলের সমস্যা আছে, একটা ডিউ পেমেন্ট আছে, যেটা বিকেএসপিতে আমি সকালে ফোন দেওয়ার পরে ওরা জানিয়েছে যে ওই পেমেন্ট সম্পূর্ণ ক্লিয়ার না করা পর্যন্ত ওরা রুমের ব্যবস্থা করবে না। কোনো ব্যবস্থা না করে এই ক্যাম্পের আয়োজন করেছে। এমনকি আমি যতটুকু জানি যে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটিও